আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকে আমি সেলাই কাজের 7টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে সেলাইয়ের কাজে আপনাদের অনেক উপকারে আসবে। তো আশা করছি আমার আজকের এই সেলাইয়ের টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে জামার যে বর্ডারের অংশে সেখানে একটি লেস লাগিয়ে নেব। তো আপনারা এভাবে জামার হাতায় কিংবা জামার এখানে বর্ডারের অংশে অথবা পায়জামার মুহুরিতেও কিন্তু এভাবে ডিজাইনটি করে নিতে পারেন। তো লেস লাগানোর কিন্তু একটি নিয়ম আছে, তো আপনারা সেই নিয়মে পারফেক্টভাবে কিভাবে লেস অ্যাটাচ করবেন সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়টির ঠিক পাশের উপরে 1.5 থেকে 2 ইঞ্চি উপরে আমি এভাবে লেসটি লাগিয়ে নিচ্ছি। তো এভাবে ঠিক পাশে কিন্তু লেসটাকে রেখে তারপর এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এবার এই লেসটিকে আমি নিচের অংশে নিয়ে নিব। তো আমি এখানে প্রথমে একটি সেলাই দিয়ে দিয়েছি। এবার কাপড়টিকে আমি এভাবে উল্টিয়ে নিয়ে লেসটাকে আমি নিচের দিকে নিয়ে নিব। এবার এখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এখানে সাপ সেলাই দিয়ে দিলাম। এবার আমি কাপড়টিকে উল্টিয়ে নিব। কাপড়টিকে উল্টিয়ে নেওয়ার পর কাপড়টির উল্টো সাইডে তারপরে আমি এখানে আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চির মতো উপরে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা জামার বর্ডারে অথবা হাতার মুহুরিতে অথবা পায়জামার মুহুরিতেও কিন্তু এভাবে সেলাইটি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু এখানে লেসটি অ্যাটাচ করে নিয়েছি। এবার এখানে আপনাদেরকে আমি 16 কলি কেটে দেখাবো। তো কলি কাটার জন্য আমি একেবারে সহজ একটি নিয়মে সাধারণত জামার কলিগুলো কাটি। তো এখানে কাপড়টি 4 ভাঁজে আছে। তো কাপড়টির দুইটা সাইডে যে জয়েন্টের অংশ সেই জয়েন্টের অংশটি আমি কেটে নিচ্ছি। তো এখানে কাপড়টি 4 ভাঁজে রেখে আমি এখানে জয়েন্টগুলো এখানে কেটে নিলাম। এবার এই কাপড়টিকে আমি আরও একটা ভাঁজ দিব। তো এবার এখানে মোট 8 ভাঁজ কাপড় হয়েছে। প্রথমে 4 ভাঁজ ছিল, 4 ভাঁজকে আরও 1 ভাঁজ দেওয়ার পর এখানে 8 ভাঁজ কাপড় হয়েছে। এবার আমি এখানে 16 কলির কাপড় কেটে নিব। তো উপরের বডির অংশটাকেও আমি সেমভাবে 8 ভাঁজ দিয়ে দিব। প্রথমে মাঝখান থেকে ভাঁজ দিয়ে পরে আরও একটা ভাঁজ দিয়ে আমি এখানে 8 ভাঁজ করে নিলাম। তো উপরের কাপড়টি 8 ভাঁজ এবং নিচের কাপড়টির জন্য কিন্তু 8টা ভাঁজ দিয়ে দিতে হবে। তো এখানে 8টা ভাঁজ দিয়ে চড়াই যত হয় তত অনুযায়ী কিন্তু আপনারা কলিগুলোর মাপ বের করে নিতে পারেন। এবার আমি যে কোনো একটা কর্নার থেকে এভাবে আমি উপরের বডির অংশটিকে ধরে এভাবে মার্ক করে নিব। তো এই সূত্রটি ফলো করে কিন্তু আপনারা যে কোনো বডির মাপেই কিন্তু পারফেক্টভাবে কলি কেটে নিতে পারবেন। এবার প্রায় 1 ইঞ্চি, পুরো 1 ইঞ্চি না, 1 ইঞ্চির থেকে একটু কম বাড়তি আরেকটি মার্ক করে নিলাম। এবার আমি নিচ থেকে এভাবে অপোজিট যে কর্নারটি সেটিতেও আমি এভাবে মার্ক করে নিব। তো এখানে সেলাই সহ মার্কটি করে নিয়েছি। এবার আমি এখানে দুটি দাগ মিলিয়ে নিব। তো মিলিয়ে একটি মার্ক করে নিচ্ছি। এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। এবার আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই সূত্রটি ফলো করে যে কোনো বডির মাপে কিন্তু কলি কেটে নিতে পারবেন, অথবা আপনারা যে কোনো কলির মাপে কিন্তু এভাবে পারফেক্টভাবে নিয়ে নিতে পারেন। এবার এই সাইডে যে জয়েন্টটা ছিল সেই জয়েন্টটাকেও আমি এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর ঠিক পাশের সাথে ঠিক পাশ মিলিয়ে তারপর আমি এখানে সোজা সাইডের সাথে সোজা সাইড এবং বাঁকা সাইডের সাথে বাঁকা সাইড মিলিয়ে এখানে কলিগুলো সেলাই করে নিব। তো এখানে জামাটির সামনের সাইডের জন্য 8টা কলি এবং পিছনের জন্য এখানে 8টা কলি, মোট 16 কলি বের হয়েছে। তো এখানে আপনাদের সাথে আমি যতগুলো টিপস শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু আমার চ্যানেলের ভিডিও থেকে নেওয়া। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। যেমন এখানে আমি যে 16 কলির কাপড় কেটে নিয়েছি, 16 কলির উপরে গোল জামা যেটি আমি তৈরি করেছি সেটিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। এবার এখানে আমি মোহরের অংশে সেলাই করার জন্য একটি ডিজাইন তৈরি করে নেব। এই ডিজাইনটি তৈরি করার জন্য কিন্তু অনেকে অনেকভাবে ডিজাইনটি কেটে নেন।
তবে এই ডিজাইনটি আমি আপনাদের সাথে একেবারে সহজভাবে শেয়ার করেছি। এখানে বক্রমটাকে আমি কয়েকটি ভাঁজ দিয়ে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে আমি সোজা করে নিয়েছি। এবার এই বক্রমটিকে আমি দুইটা সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি এখানে মাঝ বরাবর একটি মার্ক করে নিব। তো এরকম প্লাস চিহ্নের মতো কিন্তু একটি মার্ক হবে। এবার আমি এখানে মাঝখান থেকে ইঞ্চি টেপটাকে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্ক করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি রেখে এখানে এই 1/2 ইঞ্চি থেকে উপর থেকে এভাবে বাঁকা করে একটি শেপ দিয়ে দিব। এবার এই মার্কটি করে নেওয়ার পর মার্ক অনুযায়ী আমি এই বক্রমটিকে কেটে নিচ্ছি। তো কেটে নিলে দেখবেন এখানে ভাইরাল একটি মোহরি ডিজাইন আছে, সেই ডিজাইনটি কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে এবং প্রত্যেকটা এখানে যে বাঁকা করে শেপ করে কেটে নেওয়া হয়েছে প্রত্যেকটা ডিজাইনের শেপ কিন্তু সেম আসবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এরকম একটি আকর্ষণীয় মোহরি ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো হাতা কিংবা সালোয়ারের মোহরিতেও কিন্তু খুব সহজে আপনারা এই ডিজাইনটি তৈরি করে সেলাই করে নিতে পারবেন। তো এখানে এই মোহরের অংশটি আমি কিভাবে সেলাই করেছি সেটিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। এবার আমি এখানে হাতার অংশে লেস লাগিয়ে নিব। তো প্রথমে আমি জামার বর্ডারের অংশে লেস কিভাবে লাগাবো সেটি একটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি এখানে আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করেছি। ঠিক পাশের 1.5 থেকে 2 ইঞ্চি উপরে আমি লেসটিকে লাগিয়ে নিয়েছি। এবার আমি লেসটিকে এভাবে নিচের দিকে ঝুলিয়ে নিলাম, নিয়ে এবার এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো সেলাইটি দিয়ে দিয়েছি। এবার আমি কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে নিব। এবার এই কাপড়টিকে আমি ফোল্ড করে তারপর সেলাইটি দিয়ে দিব। তো দেখলেন তো খুব সহজে কিন্তু এভাবে আপনারা হাতা কিংবা জামার যে নিচের ঘেরের অংশ সেখানেও কিন্তু এভাবে লেসটি লাগিয়ে নিতে পারেন। তো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো এভাবে পারফেক্টভাবে লেসের ডিজাইনটি আপনারা করে নিতে পারেন। তো আমি এখানে এই জামাটির সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই লেসটি এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার আপনাদের সাথে আমি আরও একটি টিপস শেয়ার করছি। এখানে বক্স আকারে জামার মধ্যে যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনটি আপনারা কিভাবে করবেন সেটি শেয়ার করব। এখানে একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে এখানে আমি কর্নার থেকে যে কোনো একটা কর্নার থেকে এভাবে 2 ইঞ্চি পরপর একটি মার্ক করে নিব। তো এখানে সমানভাবে কিন্তু 2 ইঞ্চি পরপর মার্কটি করে নিতে হবে। মার্কটি যেন 2 ইঞ্চির এখানে কম বা বেশি না হয়, প্রত্যেকটা বক্সের থেকে প্রত্যেকটা বক্সের এভাবে দূরত্ব যেন সমান হয়, সেই জন্য অবশ্যই একই মাপে মার্কটি করে নিতে হবে। আর এই মার্কটি অবশ্যই কাপড়টি ঠিক পাশের উপরে রেখে করতে হবে। এবার চিকন করে এভাবে আমি একটি সেলাই দিয়ে দিব, খুব অল্প কাপড়ে, বেশি না, 1/2 ইঞ্চি থেকে অনেক কম, একেবারে সামান্য একটু কাপড়ের উপরে কিন্তু এভাবে সেলাইটি করে নিয়েছি। এবার অপোজিট কর্নার থেকে ঠিক একইভাবে 2 ইঞ্চি পরপর আমি একটি মার্ক করে নিচ্ছি। তো ঠিক একইভাবে পুরো কাপড়ে আমি এভাবে মার্কটি করে নিব। মার্ক করে নিলে আপনারা যখন ডিজাইনটি তৈরি করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা বক্সের মাপ কিন্তু সমান আসবে এবং ডিজাইনটি দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো প্রথমে যে সেলাইটি করে নিয়েছি ঠিক একইভাবে আমি এখানে অপোজিট সাইড থেকে যে মার্কটি করেছি সেই মার্ক অনুযায়ী এখানে কাপড়টিকে আমি সেলাই করে নিব। তো এখানে এই ডিজাইনটি আমি একটি কামিজের মধ্যে করেছি। কামিজের যে সামনের অংশে মাঝখানে আমি এই ডিজাইনটি রেখেছি। এই জামাটির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। এবার আমি আপনাদের সাথে আরও প্রয়োজনীয় একটি টিপস শেয়ার করছি। এখানে একটি রুলার দেখতে পাচ্ছেন, এখানে আমি 2টি রুলার নিয়েছি। রুলার দুটি আমার ছোটো মেয়ে ভেঙে ফেলেছে। তো রুলারটিকে ফেলে না দিয়ে কিভাবে আপনারা এটিকে আবার ব্যবহার করবেন একেবারে সহজ একটি টিপস শেয়ার করছি। তার জন্য এখানে ট্রান্সপারেন্ট যে ট্যাপগুলো সেগুলো নিয়েছি, নিয়ে এভাবে আমি জোড়া দুটিকে এখানে লাগিয়ে নিব। তো অবশ্যই এখানে ট্রান্সপারেন্ট যে ট্যাপগুলো সেগুলো নিতে হবে। এতে করে যখন এই রুলারটি ইউজ করবেন আমাদের কিন্তু এখানে মেজারমেন্টের প্রয়োজন হয়। তো মেজারমেন্টটা যেন দেখা যায় সেজন্য এখানে ট্রান্সপারেন্ট যে ট্যাপগুলো সেগুলো নেবেন। তো আমি এখানে খুব ভালোভাবে এখানে জয়েন্টের অংশে ট্যাপটি লাগিয়ে নিচ্ছি।
লাগিয়ে নিলে কিন্তু আপনারা খুব সহজ এভাবে রুলারগুলো আবার রিইউজ করতে পারবেন। তো ঠিক একইভাবে আমি আরেকটি যে রুলার ভেঙেছে সেটিকেও কিন্তু আমি এখানে জোড়া লাগিয়ে নিব। তো খুব সহজে দেখলেন তো আমি এখানে যে ভাঙা অংশ সেটিকে এখানে জোড়া লাগিয়ে নিয়েছি। আমার চ্যানেলে আমি সেলাইয়ের কাজের আরও এরকম অনেক প্রয়োজনীয় টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে সেই টিপসগুলো দেখে নিতে পারেন। এবার আপনাদের সাথে 16 কলির কাপড় কাটার আরও একটি টিপস শেয়ার করছি। এখানে আমি কাপড়টির উপরের ভাঁজটাকে আমি এখানে 8 ভাঁজ দিয়ে দিলাম। এবার এই কাপড়টিকে নিচের যে ঘেরের অংশটি সেটিকেও আমি 8টা ভাঁজ দিয়ে দিব। এবার এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম। এই কাপড়টিকে এখানে 8টা ভাঁজ দেওয়ার পর এখানে চড়া অংশের ঠিক মাঝ বরাবর একটি মার্ক করে নিয়েছি। আর এখানে উপরের বডি পার্টের অংশটিকে আমি ভাঁজ দিয়ে মাঝ বরাবর মার্ক করে এখানে মাঝ বরাবরের সাথে মিল রেখে আরও দুটি মার্ক দুই সাইডে করে নিয়েছি। সেলাইয়ের জন্য এক্সট্রা আরেকটি মার্ক আমি করে নিয়েছি। এবার আমি নিচ থেকে এভাবে আমি যতটুকু উপরে কাটিং করব এখানে আমি সেই অনুযায়ী মার্ক একটি করে নিয়েছি। এবার মার্ক থেকে উপরে যে আমি সেলাইয়ের সহজে মার্কটি করেছি সেই মার্ক অনুযায়ী এভাবে আমি কাপড়টিকে মিলিয়ে এবার কেটে নিচ্ছি। এবার আমি এখানে যে খোলা অংশটি কেটে নেওয়া অংশটিকে আমি এখানে সেলাই করে নিব। তো সেলাইটি অবশ্যই উল্টো সাইডে রেখে করতে হবে। এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা সেলাইয়ের টিপসের ফুল ভিডিও আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই সহজ সেলাই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত এখানে কমেন্ট করে জানাতে পারেন।